প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা সংসার হবে এবং সেটাতে সে নিজের মতো অধিকার চালাবে, নিজের মতো করে সংসারটাকে সাজাবে, গোছাবে। কিন্তু সবার ক্ষেত্রে হয়তো সেটা হয় না, কারণ অধিকাংশ বাড়িতেই একটা বাড়ির বউ যদি কিছু এনে রাখে বা কিছু জিনিস কিনবে বলে, তার জন্য তাকে সবার কাছ থেকে পারমিশন নিতে হয়, তারপর সেই জিনিসটা সে ঘরের মধ্যে আনতে পারে বা রাখতে পারে। বড়ই অদ্ভুত না মেয়েদের জীবনটা? যেটাকে নিজের মনে করে সংসার করে সেটা কখনোই নিজের হয়ে ওঠে না। অনেকটা সময় পেরোলে হয়তো নিজের আধিপত্য আসে কিছু কিছু জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গায় আধিপত্য আসে না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে ওই সকাল 7:30 মতো। তো আমার স্নান হয়ে গেছে, চান করে না চলে এসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করে নিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাব, একটু দরকার আছে, তো বেরোবো। সেই জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করে রান্নাবান্নাটা করে নেব। আর চান করে এসে মাথায় সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি, তারপর ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। ঠাকুর পুজোটা আমার হয়েই গেছে। তারপর চলে এসেছি যে ভেজা জামা কাপড়গুলো ছিল না, ওগুলো শোকাতে। আর ভেজা জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপর একদম চলে এসেছি রান্না করতে। এখন কটা বাজে? ওই 8:30 মতো হবে। তো রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি ওই 10-10:30 দিকে বেরিয়ে যাব, 10টা 10:30 দিকে, মানে রান্না শেষ হলে তারপরেই বেরোবো। আর রান্না না করে রেখে দিয়ে গেলে আমার আসতে ওখান থেকে অনেকটাই দেরি হবে, তো ওই জন্য রান্নাবান্না করে রেখে দিয়েই বেরোবো। আর আজকে গরমটা না ভীষণ গরম, মানে একটা উদ্ভট গরম টাইপের, মানে খুব একটা রোদ্দুর নেই, কিন্তু গরমটা না ভীষণ তীব্র আর কি মনে হচ্ছে। তো উনুনটা ধরিয়ে দিয়েছি, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উনুনটা ধরিয়ে দিয়েছি। তারপর সকালে যে আলু ভাজা রুটি এগুলো হয়েছিল না, ওখান থেকে একটু আলু ভাজা ছিল, তো ওটা আমি তুলে রেখে দিলাম। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরে যেতে, তো হাঁড়িতে জল দিয়েছিলাম না, ওটাও দিয়ে দিলাম। তারপর চলে এসেছি রান্না করব বলে। আর আমি না রান্না করতে করতেই সবজি কাটি, এটা আপনাদেরকে তো আগেই বলেছিলাম। আমার না অভ্যেসে দাঁড়িয়ে গেছে এই কাজগুলো, মানে আমার সময়ের মনে হয় অনেকটা কম লাগে, তার জন্য। তো মাছের মাথা দিয়ে আজকে আলু পটলের তরকারি করব, তার জন্য মাছের মাথা একটা ছিল, তো ওটাকে আমি ভেজে নিলাম। তো মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে না তারপর আমি চলে এসেছি এখানে পটল আর আলুগুলো কেটে নেব, কারণ মাছের মাথাটা না ভাজতে একটু টাইম লাগবে। আর ওই মাছের মাথাটাকে ভালো করে একটু ভাজতে হবে, যেহেতু তরকারি করব না, একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না, আঁশটে গন্ধ করবে। সেই জন্য ভালো করে মাছের মাথাটা ভাজতে ভাজতে দেখুন আমার এদিকে আলু পটলটা কাটাই হয়ে গেল। আর কে আমার মতো এরকম রান্না করতে করতে কাজ করেন, মানে রান্না করতে করতে যে সবজি কাটেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু এটা অভ্যেস, মানে একার হাতে সংসার যখন চালাচ্ছি, মানে খুব কম বয়স থেকেই বিয়ে হয়েছে। তারপর বাবু হওয়ার 1 বছরের পর আমার শাশুড়ি দোকানে চলে যায়, তো সেই থেকেই ছেলেকে নিয়ে, তারপর আমাদের বাড়িতে গরু ছিল, তখন গরু ছেলে, তো এইসব কাজ করতে করতে না হাতে খুব কম সময় থাকতো, তার জন্যে পরপর এই অভ্যেসগুলো গড়ে উঠেছে। আগে কিন্তু আমি মানে রান্নাই করতে পারতাম না, তো আমি ওই 1-1.5 বছরের মধ্যেই রান্না আর পুরো ঘরের কাজ করতেই শিখে গেলাম। কেমন জানি একটা শিখেই গেলাম, মানে কারোর হেল্প ছাড়াই শিখেই গেলাম বলতে গেলে। আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেমন আমি শিখিয়ে নিয়েছি, মানে রান্না করতে করতে সেই যে এক্সট্রা সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। তো এদিকে তো উনুন যেহেতু ধরিয়ে দিয়েছি, তো সেই জন্য দুদিকেই রান্না হচ্ছে, আর আমি এর ফাঁকে ফাঁকে একটা রান্না বসিয়ে আর একটা রান্নার সবজি কেটে নিচ্ছি বা মশলাপাতি কেটে নিই। এভাবেই আমার মানে এভাবেই আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তো এভাবেই আমি করে থাকি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটা এগিয়ে গেল। এই যে আলু পটলের তরকারিটা করবো বলে আলু পটলটাকে না ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম, তো এতে কী হবে, আলুটা একটু নরম হয়ে যাবে আর ভাজতে সুবিধা হবে। তো আলু পটলটাকে মানে আগে মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে, তারপরে টক করব কিছু মাছ ছিল, ওটাও ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে তারপর ওর মধ্যে আমি মাছটা তুলে নিয়ে পটলগুলো ভেজে নিলাম। আগে পটলটা দিয়েছি, পটলটা হাফ ভাজা হয়ে গেলে না তারপর আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই পটল আলু ভাজতে ভাজতে আমি ওদিকে মশলাটাও বেটে নিয়েছি। কত তাড়াতাড়ি হয়ে গেল না রান্নাটা তাহলে। আর ওদিকে মশলাও বাটা হয়ে গেছে, আর এদিকে আলু পটলগুলোও ভাজা হয়ে গেছে। তো আলু পটলগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম একটুখানি, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথাটা
একটু গুঁড়ো করে নিয়েছি। তো মাছের মাথাটাকে ভেঙে ভেঙে নিয়ে তারপর আমি ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ যেটা পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেল ছাড়বে, তখন আলু পটলটা দিয়ে দেবো। তো মাঝখানে আমি একটু জল দিয়ে অবশ্য কষিয়েছি, আর জল দিয়ে মশলা কষালে না দেখবেন মশলা কষানোটা ভালো হয়। তো মশলাটা কষিয়ে তারপর আলু পটলটা দিয়ে আর একটুখানি নেড়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম। এভাবেই আমি মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি করি। এতে অবশ্যই আপনারা চাইলে জিরে বাটা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, তারপর গরম মশলাও দিতে পারেন। তো আমি ওইগুলো দিইনি, আমি ওইভাবেই করে থাকি। আর আমাদের ঘরে না ঝোলে না জিরে মানে আদা রসুনের ঝোলে জিরে গুঁড়ো না দিতে মানে খেতে চায় না, তো ওই জন্যই আমি অ্যাভয়েড করে যাই। আর এদিকে শাকটাও বানিয়ে নিয়েছি, আলু পটলের তরকারি হতে হতে শাকটাও বানিয়ে নিয়েছি। তো শাকটা ভেজে নিলাম, আর শাকটা ভাজা হয়ে যেতে এবার মাছের টক করে নিলাম। আর এখন ওই 10:10-15 হয়েছে। তো আমার দেখুন রান্না প্রায় কমপ্লিট। এবার একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে যদি ভালো লাগে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট আপনাদের সাপোর্ট আমার কিন্তু মানে ভিডিও করতে অনেকটা এনার্জি দেয়। এই যে খাওয়া দাওয়া করে তারপর থালা বাসন সব মেজে রেখে দিয়ে তারপর বেরিয়ে চলে এসেছি। এই যে টোটোতে যাচ্ছি। আর এখন বাজে রাত্রে 8:30। তো আর মাঝখানে ব্লগ মানে আর মাঝখানে ভিডিও করতে পারিনি, কারণ আমি যে বেরিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তেই না আমার 2:30-3টে বেজে গেছে। তো তারপর এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর উঠে ঝাঁট টাঁট দিয়ে দোকানে গেছিলাম। তো দোকান থেকে চলে এসেছি, এখন 8:30 মতো বাজে। আর শাশুড়ি রুটি করে রেখেছিল, আর তরকারিটা না দুপুরের তরকারিটা একটু বেশি হয়েছিল, তো ওটাই রেখে দিয়েছিল। দেখলাম মানে খুব অল্প অল্প করেই খেয়েছে। আমি যখন আসি ওনাদের খাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আর ওই তরকারিটা ছিল ওটা একটু গরম করলাম, আর ছেলের জন্য দুধ গরম করলাম। তো ছেলেকে দুধ রুটি দিলাম, আর শ্বশুর শাশুড়িকে ওই আলু পটলের তরকারিটা একটু দিয়ে এলাম। আর আমিও একটু রেখেছি তরকারিটা। আমি না রুটি খাবো না, এতটা গরম না, তাই রুটি খেতে ইচ্ছে করছে না। একটু ভাত মানে ভাতও নেই, পান্তা খাবো। আর ছেলেকে রুটিটা দিয়ে এসে তারপর শ্বশুরমশাইয়ের জন্য জল গরম করলাম, কারণ এটা হরলিক্স করবো। তো শ্বশুরমশাইকে হরলিক্সটা করে দিয়ে আসি, তারপর আমি খেতে বসবো। ভাবছিলাম খেতে বসবো, কিন্তু না, দেখলাম ঘরের ভেতর না অনেকগুলো কাজ পড়ে আছে, তো ওগুলো শেষ করে দিয়ে আসি তারপর খেতে বসবো। আর হরলিক্সটাও করা হয়ে গেছে, এটা দিয়ে এসে তারপর ঘরের ভেতর যাব। এই যে ঘরের ভেতর চলে এসেছি, মানে বিকেলবেলায় যে গেছিলাম না ওই জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি, আর ঘরটাও না ঠিক এলোমেলো হয়ে পড়েছিল। তো আমি ভাবলাম ঘরটা একটু গুছিয়ে দিয়ে আসি আর বিছানাটা ঝেড়ে রেডি করে দিয়ে যাই, ততক্ষণে ছেলেরও খাওয়া হয়ে যাবে, ও খেয়ে দিয়ে চলে আসবে ঘুমোতে, আর আমার একটু দেরি হলেও চলবে। তো চলে এসেছি। এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো আগে ভাঁজ করে নেব। আর একটা কাজ হয়েছে কি, দুপুরে যে জামা কাপড় ধুয়েছিলাম, মানে দুপুরে যে শাড়ি ধুয়েছিলাম ওটাও মেলতে টাইম হয়নি, মানে এত টায়ার্ড লাগছিল, এসে একটু গড়িয়ে পড়েছিলাম। তো জামা কাপড়গুলো না ওই বালতির মধ্যেই ভরা আছে, তো ওগুলো গিয়েও আমি একটু ছাদে শুকিয়ে দিয়ে আসবো। আর জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় রেখে দিলাম। তো জামা কাপড় বলতে ওই একটা নাইটি ছিল আর সায়া ছিল, আর কিছু বা খুব একটা জামা কাপড় ছিল না। আর কয়েকটা ছিল শ্বশুরমশাই, ওটা আমি ভাঁজ করে বিকেলবেলা ভাঁজ করে রেখে দিয়ে গেছিলাম। আর আমার জামা কাপড়গুলো এইভাবে খাটে রেখে দিয়ে গেছিলাম। আর বিছানাটাও ঝেড়ে নিলাম, বালিশগুলো তুলে দিয়েই বিছানাটা ঝেড়েছি, তারপর আবার বালিশগুলো রেখে দিলাম। তো বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলে আর টাইম হয়নি, জানেন তো। তো এটা আমি না ফ্লিপকার্ট থেকে এনেছি, ফ্লিপকার্ট নয় শপসি থেকে এনেছি। তো ফ্লিপকার্টে যেহেতু এটা দেওয়া আছে তার জন্যই বলে ফেলেছি ফ্লিপকার্ট। তো ওটা শপসি থেকে এনেছি, ফ্লিপকার্ট আর শপসি তো একই ব্র্যান্ডের মনে হয়। তো এটা নিয়েছে 115 টাকা। এটা না ফুলের টবের মতো, তো এই টবগুলোতে গাছ লাগাবো বলেই এনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এটা মানে একটা পিস পড়ছে ওই 10 টাকা, 11 টাকা, 11.5 টাকা মতো এরকমই পিস পড়ছে একটা। তো ভালো লাগলো সেই জন্য নিয়েছি।
তারপর চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলতে। আর জামা কাপড়গুলো ছাদে মেলে দিলাম। আর ছাদটা না অন্ধকার, আর লাইটও জ্বালাইনি, ওরকম জামা কাপড়টা মেলে দিয়ে চলে এসেছি। কারণ ওই বাইরে লাইট জ্বলে না একটু একটু দেখা যায়, তো ওইভাবে মানে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে চলে এসেছি। তারপর আমি খেয়ে নিলাম। এই যে পান্তা ছিল, পান্তা বেলে পান্তা খেয়ে নিলাম। এই আলু পটল তরকারি দিয়েই পান্তা খেয়েছি। তো আমি মানে তরকারি দিয়েও পান্তা খাই, আবার মানে এমনি ভাজা টাজা দিয়েও পান্তা খাই। তো অনেকে আবার মাছ দিয়ে না আঁশ দিয়ে খেতে পারে না, তো আমরা কিন্তু মাছ ভাজা দিয়ে পান্তা খেতে আমার কিন্তু ভালো লাগে। তো পান্তাটা খাওয়া হয়ে গেছে। তারপর বাসনগুলো মেজে নিয়ে এসেছি। আর পেছনের দিকে না লাইটটা না কি ডিস্টার্ব হয়েছে, তো লাইটটা জ্বলছিল না, ওই অন্ধকারের মধ্যেই কিন্তু থালাগুলো মাজতে হয়েছে। তো থালাগুলো মেজে নিয়ে না একটু দেখে নিলাম যদি একটু থেকে যায়, তো দেখলাম না ঠিকই আছে। তো মেজে ধুয়ে এই গুছিয়ে রেখে দিলাম। থালাগুলো গোছানো হয়ে গেছে। এবার একটু ওই কাল সকালে খাওয়ারের জন্য না একটু মিশ্রি আর মৌরি জলে ফেলে দিচ্ছি। মৌরির মধ্যে আমাদের মেথি দেওয়া আছে, কারণ বলে সুগারের রোগী নাকি মেথি খেলে ভালো। তো এই জন্য এটা শ্বশুরমশাইও খান, ওনার মিশ্রি ছাড়া, আর আমাদের মিশ্রি দিয়েই খাওয়া হয়, একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য, শরবত যেহেতু তো তাই। তো এটা আমরা 3 জন খাবো, 3 জনের জন্য একটা মিশ্রির টুকরো দিয়ে দেবো, আর এতটাখানি আমরা মেথি আর মৌরি দিয়ে দিলাম। তো এটা খেলে না খুব পেট ঠান্ডা হয়, মানে খুব উপকার হয়। আর এই মৌরি আর মেথিটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে নোংরাটা থাকলে বেরিয়ে যাবে। আমি প্রায় 2 থেকে 3 বার ধুয়েছি। আর তারপর আরও একটা জিনিস দেখাতে ভুলে গেছি, ওই যে বেরিয়েছিলাম না তখন এই শাঁখাটা পরে এসেছি। তো কেমন হয়েছে এই শাঁখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার দাম বলেছিল 550 টাকায়, তো আমরা 400 টাকায় নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর ব্রাশটা করে নিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।